বীরভূমে কোর কমিটির বৈঠকে একই ফ্রেমে দেখা গেল অনুব্রত মণ্ডল এবং কাজল শেখকে। এর আগে আপনারা জানেন যে দলীয় বৈঠকে একসঙ্গে চলার বার্তা দেওয়া হয়েছিল বীরভূমের এই দুই হেভিওয়েট নেতাকে। আর গতকাল কোর কমিটির বৈঠকে 21শে জুলাইয়ের প্রচারে ঝাঁপানোর সিদ্ধান্ত কোর কমিটির। বীরভূমের সব বিধানসভা কেন্দ্রে মিটিং মিছিলের নির্দেশ। শীর্ষ নেতৃত্বের কড়া বার্তার পরে কাটবে কি কেষ্ট কাজল দ্বন্দ্ব? কেষ্ট কাজলের দ্বন্দ্ব নেই, দলের নির্দেশেই সবাই চলছে। কোর কমিটির বৈঠকের পর মন্তব্য করেছেন আশিস বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগেই কলকাতায় কেষ্ট কাজলকে নিয়ে আলাদা বৈঠক করে তৃণমূলের নেতৃত্ব। বীরভূমে তৃণমূলের কোর কমিটির বৈঠকে কেষ্টর পাশে দেখা গেল কাজলকে। 21শে জুলাইয়ের প্রচারে ঝাঁপানোর সিদ্ধান্ত কোর কমিটির বৈঠকে। আর গতকালে এই বীরভূমের দলীয় কার্যালয়ে কোর কমিটির যে বৈঠক, সেখানে একই ফ্রেমে দেখা গেল অনুব্রত মণ্ডল এবং কাজল শেখকে। 21শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠকে যোগ দিতে 14ই জুন কাজল শেখ এবং অনুব্রত মণ্ডল দুজনেই কলকাতায় আসেন। তখন তাদের দুজনের সঙ্গে বৈঠক করেন সুব্রত বক্সী, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিমরা। এবং 21শে জুলাইয়ের আগে বিধানসভা ভোটের আগে বীরভূমের গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে বার্তা দেওয়া হয়। তারপরেই গতকাল দেখা গেল এই ছবি। তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শোনাবো। বীরভূম জেলার মধ্যে যে বিরোধের কথা আমাদের মধ্যে প্রচারিত হয়, কোথাও কোথাও দুটি নামকে কেন্দ্র করে আজকে তাদের সঙ্গে একটি যৌথ বৈঠকের মাধ্যমে সমস্ত কিছু সুন্দরভাবে মিলে গেছে। গতকাল কোর কমিটির এই বৈঠক নিয়ে কাজল শেখ কি বলেছেন শোনাবো। যে বিষয়গুলো আলোচনা হয়েছে সকল বিষয়ে আমরা সর্বসম্মতিক্রমে একমত প্রকাশ করেছি এবং বীরভূম জেলা আগামী দিনে সকলে একত্রিত হবে, কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে লড়াই করব। আমাদের বীরভূম জেলা কোর কমিটির চেয়ারপারসন ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। কেষ্ট কাজলের দ্বন্দ্ব নেই, দলের নির্দেশেই সব চলছে, মন্তব্য কোর কমিটির সদস্য আশিস বন্দ্যোপাধ্যায়ের। মূলত আমরা 21শে জুলাইয়ের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মতন কাজ করতে বলে দিয়েছি, সবাইকে সংগঠিত করে নিয়ে যাওয়ার জন্য বলেছি। না, দ্বন্দ্ব নাই। আর ব্যাপার হচ্ছে যে আমি পরিষ্কার বলছি, দ্বন্দ্ব নাই। কেউ কারো কোনো কোনো বিষয়ে যদি ক্ষোভ প্রকাশ করেন সেটাই দ্বন্দ্ব নয়। হয়তো কোনো ক্ষোভ প্রকাশ করেছেন, আমরা পরিষ্কার বলেছি যে এমন কেউ কথা বলবেন না যে যাতে দলের কোনো ক্ষতি হয়। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে একত্র হওয়ার বার্তা দিচ্ছেন, সেই বার্তাটাকেই মেনে চলুন আপনারা। সাম্প্রতিক অতীতে বারবারই বীরভূমের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠেছে কেষ্ট কাজল দ্বন্দ্ব। এমনকি সেই দ্বন্দ্ব মেটাতে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে কিন্তু পদক্ষেপ নিতে হয়। দলীয় যে বৈঠক হয়েছিল 21শে জুলাই প্রস্তুতি বৈঠক, সেখানে এই দুই নেতাকে একসঙ্গে চলার বার্তা দেওয়া হয়। তারপর গতকাল কোর কমিটির বৈঠক হয় বীরভূমে এই তৃণমূলের কার্যালয় এবং সেখানে দেখা যায় একই ফ্রেমে রয়েছেন অনুব্রত মণ্ডল এবং কাজল শেখ। তা নিয়ে প্রশ্ন উঠছে, তবে কি এবার দুই হেভিওয়েট নেতার মধ্যে দ্বন্দ্ব মিটবে? তারা কি একজোট হয়ে লড়বেন? আমাদের কাছে কোনো দ্বন্দ্ব নেই, যা সিদ্ধান্ত হয়েছে সর্বসম্মত হয়েছে, এটুকু বলতে পারি। 21শে জুলাই নিয়ে অলরেডি নেমে গেছে এবং আগামীকাল থেকে যাতে আরও নেমে যায় তার জন্যে আজকে আমাদের মাননীয় আশিস বন্দ্যোপাধ্যায় চেয়ারম্যানকে বলে দেওয়া হয়েছে যে নতুন গ্রুপ তিনি সৃষ্টি করেছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই গ্রুপে আজকে নির্দেশ যাচ্ছে। দেওয়াল লিখন, প্রচার, মাইকিং, স্ট্রিট কর্নার, এই সব শুরু হয়ে যাবে আগামীকাল থেকে, দেখতে পাবেন।